আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব মহান এক নবী হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন কাহিনী নিয়ে। তার জীবন, শিক্ষা এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে এসেছেন। মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের জীবন কেবল ইতিহাস নয়, বরং ঈমান, ধৈর্য, জ্ঞান ও ত্যাগের জীবন্ত শিক্ষা। সেই মহান নবীদের একজন হলেন নবী ইদ্রিস আলাইহিসসালাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী এবং আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়াম ৫৯-৫৭। এই কিতাবের উদ্দেশ্য নবী ইদ্রিস আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়া, জ্ঞান ও ইবাদতের গুরুত্ব বোঝা, ধৈর্য ও সত্যের পথে অটল থাকার অনুপ্রেরণা অর্জন করা, বংশ পরিচয়, যুগের অবস্থা ও মানব সমাজের বাস্তবতা। নবী ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের বংশধরদের মধ্যে একজন সম্মানিত নবী। ইতিহাসবিদ ও মুফাসসিরগণ বলেন, তিনি শীস আলাইহিসসালামের পরবর্তী যুগে পৃথিবীতে আগমন করেন। তখন মানবজাতি ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। সেই সময়ের সমাজ, প্রথম যুগের মানুষ আল্লাহের শিক্ষা জানত, কিন্তু সময়ের সাথে সাথে কেউ আল্লাহকে স্মরণ করত, কেউ দুনিয়ার মোহে ভুলে যেত। নৈতিক দুর্বলতা দেখা দিতে শুরু করে। মানুষের মধ্যে হিংসা, লোভ ও অন্যায় আচরণ বৃদ্ধি পেতে থাকে। সমাজে ন্যায় বিচারের অভাব দেখা দেয়। আল্লাহের নির্বাচন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে নির্বাচন করলেন, যিনি সত্যবাদী, যিনি জ্ঞানী, যিনি ধৈর্যশীল। তিনি হলেন ইদ্রিস আলাইহিসসালাম। শিক্ষা। সমাজ যতই খারাপ হোক, আল্লাহ সৎ মানুষ সৃষ্টি করেন। সত্যবাদিতা আল্লাহের নৈকট্যের কারণ। ইতিহাসে প্রতিটি নবী এসেছে সমাজ সংস্কারের জন্য। শৈশব, চরিত্র ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগ। ইদ্রিস আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। তার মধ্যে ছিল গভীর চিন্তা ও জ্ঞান পিপাসা। তিনি অন্যদের মতো দুনিয়ার খেলাধুলায় ব্যস্ত না হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল জগতের স্রষ্টাকে। জ্ঞান অনুসন্ধান। তিনি মানুষের আচরণ পর্যবেক্ষণ করতেন, প্রকৃতি নিয়ে ভাবতেন, সত্য খুঁজে বেড়াতেন। ধীরে ধীরে তার হৃদয় আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। ইবাদতের প্রতি ভালোবাসা। তিনি নির্জনে আল্লাহকে স্মরণ করতেন। রাতের নীরবতা তার কাছে ছিল ইবাদতের সময়। তার চরিত্র, কখনো মিথ্যা বলতেন না, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, দুর্বলদের সাহায্য করতেন। মানুষ তাকে বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে চিনত। শিক্ষা। জ্ঞান অনুসন্ধান ঈমানকে শক্তিশালী করে। ছোটবেলার ভালো অভ্যাস মানুষকে বড় করে। নিভৃতে ইবাদত মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। নবুয়ত প্রাপ্তি ও তাওহীদের দাওয়াত। যখন সমাজে অন্যায় বেড়ে গেল, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ত্যাগ করো এবং সত্যের পথে ফিরে আসো। দাওয়াতের সূচনা। তিনি মানুষকে ন্যায় বিচারের কথা বলতেন, দুর্বলদের অধিকার রক্ষার কথা বলতেন, আল্লাহ ভীতি শেখাতেন। কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করল। তারা নামাজ পড়ত, সৎ কাজ করত এবং অন্যায় থেকে দূরে থাকত। বিরোধিতা। কিন্তু সমাজের একদল বলল, আমরা আমাদের পুরনো পথ ছাড়ব না। তারা উপহাস করত, মিথ্যা অভিযোগ দিত। তবুও ইদ্রিস আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। ধৈর্যের দৃষ্টান্ত। তিনি তার অনুসারীদের বলতেন, আল্লাহ সব দেখছেন, সত্যের পথে থাকো। জ্ঞান, লিখনশৈলী ও সভ্যতার বিকাশে নবী ইদ্রিস আলাইহিসসালাম। নবী ইদ্রিস আলাইহিসসালামকে ইসলামী ঐতিহ্যে জ্ঞানী নবী হিসাবে উল্লেখ করা হয়।
যদিও কুরআনে তার জ্ঞানচর্চার বিস্তারিত বিবরণ নেই, তবুও বহু তফসির ও ইতিহাসে তার বিশেষ অবদানের কথা এসেছে। লিখন শৈলীর শিক্ষা। ইতিহাসবিদরা বলেন তিনি মানুষের মাঝে লেখা শেখানোর প্রচলন করেন। লেখা মানুষকে সাহায্য করে জ্ঞান সংরক্ষণ করতে, আইন ও নিয়ম প্রতিষ্ঠা করতে, প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা পৌঁছাতে। পোশাক সেলাই ও জীবনযাত্রার উন্নতি। কিছু ঐতিহাসিক বর্ণনায় এসেছে তিনি মানুষকে পোশাক সেলাই শেখান। এর মাধ্যমে সভ্যতার শালীনতা বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রা উন্নত হয়। জ্ঞান চর্চা ও চিন্তা। তার বৈশিষ্ট্য ছিল গভীর চিন্তাভাবনা, সময়ের মূল্য বোঝা, নিয়মিত জীবনযাপন। তিনি মানুষকে বলতেন জ্ঞান অর্জন আল্লাহর নৈকট্যের একটি মাধ্যম। শিক্ষা। জ্ঞান ও ইবাদত একসাথে চলা উচিত। সভ্যতার উন্নতি সৎ নেতৃত্বের মাধ্যমে হয়। জ্ঞানী মানুষ সমাজকে আলোকিত করে। বিরোধিতা, পরীক্ষা ও ধৈর্যের মহান দৃষ্টান্ত। যখন তিনি মানুষকে সত্যের পথে ডাকতে লাগলেন, তখন সমাজের প্রভাবশালী লোকেরা তার বিরুদ্ধে দাঁড়াল। বিরোধিতার ধরন: উপহাস, মিথ্যা অপবাদ, অনুসারীদের ওপর চাপ। তারা বলতো আমাদের পুরনো পথই যথেষ্ট। ধৈর্য ও দৃঢ়তা। ইদ্রিস আলাইহিস সালাম জানতেন সত্যের পথে কষ্ট আসবেই। তিনি তার অনুসারীদের বলতেন আল্লাহর ওপর ভরসা রাখো। কষ্ট সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী। ঈমানদারদের শিক্ষা। তিনি তাদের নিয়মিত ইবাদাত করতে বলতেন, অন্যায়ের প্রতিশোধ না নিতে বলতেন, আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে বলতেন। শিক্ষা। দাওয়াতের পথে বিরোধিতা স্বাভাবিক। ধৈর্য ছাড়া নেতৃত্ব সম্ভব নয়। সত্যবাদী মানুষ কখনো একা থাকে না, আল্লাহ তার সাথে থাকেন। আধ্যাত্মিক মর্যাদা ও ফেরেশতার সাথে বর্ণিত ঘটনা। ইসলামী ইতিহাসে কিছু বর্ণনা এসেছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের বিশেষ সম্পর্ক ছিল। তিনি ছিলেন অত্যন্ত ইবাদতকারী ও আল্লাহভীরু। এখানে মনে রাখতে হবে এসব ঘটনা কোরআনে বিস্তারিত নেই, তাই এগুলোকে ইতিহাস হিসেবে নেওয়া হয়, আকীদার মূল ভিত্তি হিসেবে নয়। আধ্যাত্মিক অবস্থান। তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন, রোজা রাখতেন, মানুষকে আল্লাহর স্মরণে উদ্বুদ্ধ করতেন। মানুষ তাকে দেখে ইবাদাতে অনুপ্রাণিত হতো। শিক্ষা। ইবাদাত মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। বেশি আমল মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। অনিশ্চিত বর্ণনা যাচাই করে গ্রহণ করা উচিত। আকাশে উত্তোলন আল্লাহর বিশেষ সম্মান। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়াম 19:57। মুফাসসিরগণ বলেন এটি তার বিশেষ মর্যাদা ও সম্মানের প্রতীক। উত্তোলনের অর্থ আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন শারীরিকভাবে আকাশে উত্তোলন, কেউ বলেন আধ্যাত্মিক মর্যাদার উচ্চতা। যাই হোক, এটি প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। শিক্ষা। আল্লাহ তার সৎ বান্দাদের মর্যাদা দেন। দুনিয়ার কষ্ট আখিরাতে সম্মানে পরিণত হয়। সত্যবাদিতা মানুষের মর্যাদা বাড়ায়। শিক্ষা। উপসংহার ও আধুনিক জীবনের জন্য উপদেশ। নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখে গেছে। জ্ঞান। প্রতিদিন নতুন কিছু শেখা। জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা। ইবাদাত। নিয়মিত সালাত। নির্জনে আল্লাহর স্মরণ করা। চরিত্র। সত্যবাদিতা, ধৈর্য, অন্যের উপকার করা। আধুনিক জীবনে প্রয়োগ। প্রযুক্তি ব্যবহার করে ভালো কাজ করা। পরিবারের নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা। উপসংহার। নবী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী, জ্ঞানী, ধৈর্যশীল, আল্লাহ প্রেমিক। তার জীবন আমাদের শেখায় জ্ঞান ও ইবাদত একত্রে মানুষকে মর্যাদার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। আল্লাহ আমাদেরকে নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সৎ পথে চলার তৌফিক দিন। আমিন। আধ্যাত্মিক মর্যাদা ও ফেরেশতার সাথে বর্ণিত ঘটনা। ইসলামী ইতিহাসে কিছু বর্ণনা এসেছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের বিশেষ সম্পর্ক ছিল। তিনি ছিলেন অত্যন্ত ইবাদতকারী ও আল্লাহভীরু। এখানে মনে রাখতে হবে এসব ঘটনা কোরআনে বিস্তারিত নেই, তাই এগুলোকে ইতিহাস হিসেবে নেওয়া হয়, আকীদার মূল ভিত্তি হিসেবে নয়। আধ্যাত্মিক অবস্থান। তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন, রোজা রাখতেন, মানুষকে আল্লাহর স্মরণে উদ্বুদ্ধ করতেন।
মানুষ তাকে দেখে ইবাদাতে অনুপ্রাণিত হতো। শিক্ষা: ইবাদত মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। বেশি আমল মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। অনিশ্চিত বর্ণনা যাচাই করে গ্রহণ করা উচিত। আকাশে উত্তোলন আল্লাহর বিশেষ সম্মান। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়াম 19:57। মুফাসসিরগণ বলেন, এটি তার বিশেষ মর্যাদা ও সম্মানের প্রতীক। উত্তোলনের অর্থ আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন শারীরিকভাবে আকাশে উত্তোলন, কেউ বলেন আধ্যাত্মিক মর্যাদার উচ্চতা। যাই হোক, এটি প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। শিক্ষা: আল্লাহ তার সৎ বান্দাদের মর্যাদা দেন। দুনিয়ার কষ্ট আখিরাতে সম্মানে পরিণত হয়। সত্যবাদিতা মানুষের মর্যাদা বাড়ায়। শিক্ষা: উপসংহার ও আধুনিক জীবনের জন্য উপদেশ। নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখে গেছে। জ্ঞান: প্রতিদিন নতুন কিছু শেখা। জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা। ইবাদত: নিয়মিত সালাত। নির্জনে আল্লাহর স্মরণ করা। চরিত্র: সত্যবাদিতা, ধৈর্য, অন্যের উপকার করা। আধুনিক জীবনে প্রয়োগ: প্রযুক্তি ব্যবহার করে ভালো কাজ করা। পরিবারের নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা। উপসংহার: নবী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী, জ্ঞানী, ধৈর্যশীল, আল্লাহ প্রেমিক। তার জীবন আমাদের শেখায় জ্ঞান ও ইবাদত একত্রে মানুষকে মর্যাদার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। আল্লাহ আমাদেরকে নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সৎ পথে চলার তৌফিক দিন। আমিন। আমাদের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরনের নিত্য নতুন ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চালু করে রাখুন। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।